অথচ আমার ধর্মের অনুসারী, আমার সনাতন সংস্কৃতির ছেলেরা মেয়েরা দুর্গা পূজায় হিন্দি গান চালিয়ে লুঙ্গি ডান্স করে নাচে, ঢিচা 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 চলছে। আর এই সকল কুলাঙ্গারদের বাপ মাও কিছু বলে না। যত্র বীর্য তত্র পরাক্রম, বীজ যেমন ফসল তেমন। অনুভব করুন, এই জগৎ সংসারে কোন ধর্মের অনুসারী তাদের ধর্মীয় অঙ্গনে অনুষ্ঠানে নিজের সংস্কৃতি ব্যতীত আর কোনো সংস্কৃতি পালন করে না। এই যে আমরা 2-3 দিন ধর্মীয় গান বাজিয়ে নাচছি, আনন্দ কি কম হচ্ছে? আপনি বিবাহে যে শাড়িটা পরবেন, এই শাড়িটা পরে কি আপনি ভাগবত পাঠে যাবেন লাল টুকটুকে শাড়ি পরে? বিয়েতে আমি যে পাঞ্জাবিটা পরবো, এই পাঞ্জাবিটা পরে কি ভাগবতে যাব? আচ্ছা, গায়ে হলুদের মঞ্চে যে পাঞ্জাবিটা একটা বর পরে, কনে যে হলুদ শাড়িটা পরে, এটা কি পরে ভাগবতে কেউ যায়? আচ্ছা, বিয়েতে গেলে একটু সাজগুজের দরকার আছে নাই? কি সাজগুজ করবে না? কাউকে দেখেছেন? যাচ্ছিস কোথায় রে শেফালির মা? এখানে শেফালির মা কেউ থাকলে ক্ষমা করিও, নামটা এসে গেছে। যাচ্ছিস কোথায় রে? পার্লারে যাচ্ছি। কেন? রাধা মাধব মন্দিরে যাব। কাউকে দেখেছেন পার্লারে গিয়ে সেজে গুজে ভাগবতে আসতে? কিন্তু আমি বিয়ে বাড়িতে যাব, একটু মেকআপ করার দরকার আছে কি নেই? নিশ্চয়ই আছে। বিয়ে বাড়িতে আপনি একটু সাজবেন, এটা ঐশ্বর্যের জায়গা, এটা দোষের কিছু না। তাহলে বিয়ে বাড়িতে যে গানটা বাজে, সেই গানটা যদি পূজার মণ্ডপে বাজে, ক্লাবে যে গানটা বাজে, সেই গানটা যদি পূজার মণ্ডপে বাজে, তাহলে আমি মানুষ হিসেবে বিকৃত কিনা? কথা বলুন। আমি মানুষ না পশু? অনেক যুবকরা বলছে না যে প্রভু আমরা তো কদিন পর নাচবো, এই ভাগবতে যদি বলে যাই তাহলে তো অপরাধ হবে। কিসের মানুষ আমি? তুমি নিজেকে মানুষ বলে দাবি করো। অন্য ধর্মের অনুসারীরা আমাদের এই সকল কর্মকাণ্ড দেখে আঙ্গুল তুলে। এই কুমিল্লার কুলাঙ্গার এমপি বাহার, সে বলেছিল দুর্গা পূজায় নাকি মদ খাওয়ার কারণে হিন্দুদের দুর্গা পূজার মণ্ডপের সংখ্যা বাড়ছে। আমরা প্রতিবাদ করেছিলাম সারা বাংলায়। আজকে সে পালিয়ে ভারতে গিয়ে আশ্রয় নেয়। যে হিন্দুদেরকে নির্যাতন করেছিল, আজকে হিন্দুদের করুণা নিয়ে থাকে। অনুভব করুন, ভাবুন। অথচ আমার শাস্ত্র বলছে তুমি মদ খাবে দূরের কথা, মদ যদি কোনো সনাতনী হিন্দু স্পর্শও করে, 3 দিন না খেয়ে পঞ্চগব্য দ্বারা সূর্য দর্শন করে তার প্রায়শ্চিত্ত করতে হয়। হিন্দুদের কখনো সংস্কৃতিতে পূজা পার্বণে মদের বিধান নাই, যা সনাতন সংস্কৃতিতে নেই। কেউ যদি গ্রহণ করে সেটা তো সনাতন ধর্মের দোষ হতে পারে না। আজকাল আমরা এমন কোন আচরণ পূজা পার্বণে করব না, সামনেই পূজা আমি বলে যাচ্ছি, যেন অন্য ধর্মের মানুষ আঙ্গুল তুলতে পারে। আমরা সুযোগ করে দেই বিধর্মীদেরকে ও হিন্দুদেরকে, সুযোগ করে দেই। আমার সংস্কৃতির পজিটিভ দিকগুলো আমি প্রচার করব, নেতিবাচক দিকগুলো আমরা কখনো তুলে ধরতে পারি না। এগুলো আমাদের সংস্কৃতির অংশ না। তুমি এমনিতে গান বাজিয়ে নাচো, তাতে আমি কিছু বলছি না, কিন্তু পূজাতে আমি একজন ধর্ম প্রচারক, এটা আমার অধিকার আছে বলা। পূজাতে কেন আমি এই গানগুলো বাজিয়ে নাচবো? কে দিল পীড়িতের বেড়া, লিচুর বাগানে, কমলার বাগানে? এগুলো তো পূজার মণ্ডপের গান হতে পারে না। আমি এলাম গরম চা, আমায় ফু দিয়া খা, এগুলো তো পূজার মণ্ডপের গান নয়। বন্ধু তুই লকাল বাস, এগুলো তো পূজা মণ্ডপের গান নয়। এগুলো তো পূজা মণ্ডপের গান হতে পারে না। পূজা শব্দের অর্থ কি? প্রশংসা করা। কি প্রশংসা করব? প্রশংসা করব মায়ের। কিসের মাধ্যমে? মন্ত্রাবলীর মাধ্যমে। আচ্ছা, মনে রাখবে, মা দুর্গা কেবল আমরা দেবী হিসেবে তাকে ভাবি না, তিনি আমাদের ঘরের মেয়ে। বুঝেছ? আচ্ছা ও মায়েরা, মাকে আমরা 5 দিনের জন্য আমন্ত্রণ করে নিয়ে এসেছি। এবার তাকে যদি খাবার দাবার না দেই, ভালো করে সেবা যত্ন না করি, ঠিক সময়ে ঘুম না পারাই, আতিথেয়তা না করি, তিনি কি আর আসবেন, থাকবেন? আমি তোমাদের এই বরিশালে 7 দিনের জন্য অতিথি। এবার আমার যদি খোঁজখবর না নেও, আমি ঠিক মতো আমি খাচ্ছি কিনা, আমার সুবিধা অসুবিধা হচ্ছে কিনা, আমি যদি ভালোবাসা না পাই, আর কোনোদিন আসবো বরিশালে? তবে আমি আবারও আসবো, ভালোবাসা পেয়েছি অনেক আপনাদের, আবারও আসবো।
তাহলে একজন অতিথি সে যদি আদর যত্ন না পায় সে আর আসবে না। তো মা দুর্গা তাকে 5 দিনের জন্য আমরা আমন্ত্রণ করে নিয়ে এসেছি, মা তুমি আসো কৃপা করে। ষষ্ঠীতে মায়ের বুদন হয় ওই মূর্তির মাঝে, এখানে পুরোহিত ঠাকুর থাকলে তারা জানেন, তারা চক্ষুদান করেন, তারা প্রাণের সঞ্চারণ করেন মন্ত্রাবলীর মাধ্যমে, মৃন্ময়ীর মাঝে চিন্ময়ী মাকে আমন্ত্রণ করেন। তাহলে প্রতিমায় যদি মা থাকেন, এটা আমরা বিশ্বাস করি, কথাগুলো আমি তরুণ প্রজন্মকে উদ্দেশ্য করে বলছি, যদি আমরা বিশ্বাস করি প্রতিমায় মা থাকেন, ভালো করে বুঝবে, তাহলে পূজার মণ্ডপ, বিভিন্ন মণ্ডপে দেখবে লাইট এরকম ঝিকিমিকি লাইট জ্বলে নিবে, জ্বলছে নিভছে, জ্বলছে নিবে। আপনার চোখে যদি কেউ এরকম লাইট দিয়ে এরকম জ্বালায় নিবায় আর এরকম লাইট তিরিং বিরিং করে, এটা সভ্যতা না অসভ্যতা? কথা বলেন। যদি অসভ্যতা হয়, তাহলে মায়ের চোখে বারবার এরকম লাইট দিচ্ছি, এটা তো বাই ক্লাব নয়, এটা তো ক্লাবে সুক্রি নাচছে না যে তার সর্বাঙ্গে লাইট দেব। হ্যাঁ, তাহলে মায়ের নাকে মুখে চোখে এরকম লাইট দিচ্ছি, নিভছে, ঝিকিমিকি চাঁদের আলো এরকম জ্বলছে নিভছে। হ্যাঁ, তাহলে মা কি সন্তুষ্ট হচ্ছেন? আচ্ছা, কোন বয়োজ্যেষ্ঠ, আমার বাবা কাকা জেঠা দাদুর বয়সী, তারা জানে ডিজে যখন চলে মাটি পর্যন্ত কাঁপে, ঠিচে হার্টের রুগী থাকলে কত কষ্ট হয়। এই যে মায়ের সামনে সারা রাত ব্যাপী, আমি জানি না বরিশালে এগুলো হয় কিনা, বরিশালে হয়। ও মা কয় কি, ও মনু এখানেও ঢুকছে, তাহলে এইখানেও চলে। হ্যাঁ, তো তোমরা লগে দেখা যায় আমরা মিল আছে ইতা কিতাবা। হ্যাঁ, তো এই যে সারা রাত ডিজে চলছে, মাকে যদি সঠিক সময়ে শয়ন না দেয়া হয়, আমি অতিথি তোমাদের, আমাকে ঘুমাতে দিলে না, আমার কানের সামনে একটা বক্স চালিয়ে রেখে দিলে, আমি সন্তুষ্ট হব? আচ্ছা, তুমিও সন্তুষ্ট হবে না। তাহলে মাকে 12টার আগে শয়নে দিতে হবে, শাস্ত্রের নিয়ম। 4টায় তাকে জাগাতে হবে, আরতি করতে হবে মায়ের। সারা রাত ব্যাপী পূজা দেখার জন্য আমরা শহরগুলোতে ভিড় করি। এগুলো জেনে যাও, অদূর ভবিষ্যতে আমরা মনে করব পূজা মানেই মনে হয় এইগুলো। এখানে আমার বাবা কাকা জেঠার বয়সী যারা, তারা যখন ছোট ছিলেন, পূজার মণ্ডপের সংখ্যা কম ছিল, কিন্তু মানুষের মাঝে একটা প্রেম ভক্তি বৈরাগ্য ছিল না। ভুল বলেছি গো? ডাকের তালে তালে মানুষ আরতি করত, কত সুন্দর, ধূপের গ্রানে আমোদিত হয়ে যেত প্রাঙ্গণ। আর আজকাল পূজার মণ্ডপের সংখ্যা বাড়ছে, কীর্তনের আসরের সংখ্যা বাড়ছে, ভক্তি শ্রদ্ধাটা কমে যাচ্ছে। এই জন্য আমি অনুরোধ রাখবো সবার কাছে, এটা আমার একেবারে করজোড়ে অনুরোধ, পূজায় সাত্বিকতা আপনারা বজায় রাখেন। পূজায় শ্যামা সঙ্গীতের আয়োজন করুন, ধর্মীয় সঙ্গীতের আয়োজন রাখুন, নৃত্যের ব্যবস্থা রাখুন, ভজন সঙ্গীত রাখুন, চণ্ডীপাঠ রাখুন, দেবী ভাগবত পাঠ রাখুন, ভাগবত পাঠের, গীতা পাঠের ব্যবস্থা রাখুন। প্রত্যেক দিন মা দুর্গার তত্ত্ব নিয়ে 1.5 ঘন্টা যদি আলোচনার ব্যবস্থা থাকে, আমরা মা দুর্গা সম্পর্কে জানতে পারবো কিনা? এখানে বরিশালের বিভিন্ন উপজেলা থেকে অনেক লোক এসেছেন। বলুন তো, যতগুলো পূজা এই বাকেরগঞ্জ উপজেলায় হয়, আমি বেশি দূর যাব না, সেই সকল পূজা মণ্ডপের কমিটিকে গিয়ে যদি জিজ্ঞেস করেন মা দুর্গার 10 হাত কেন, বলো। অসুর কেন মায়ের সঙ্গে পূজা পাচ্ছে? অসুর শব্দটা তো খারাপ, আমাকে অসুর বললে আমার মনে কষ্ট হবে, কিন্তু সেই অসুর মায়ের সঙ্গে পূজা পাচ্ছে কারণটা কি? যদি কেউ জিজ্ঞেস করে বা আমাদেরকে করা হয়, এই যে সরস্বতী, তার হাতে বীণা, বীণায় তার কয়টা? সরস্বতীর বাহন রাজহংস, সিরিয়ালে দেখায় রাজহংসের উপরে সরস্বতী চড়ে যাচ্ছে, হাঁসের উপরে কেউ উঠলে কি হাঁস বহন করতে পারে? কারণটা কি? এগুলো কি কেউ উত্তর দিতে পারবে না, অথচ পূজা তারা করেই যাচ্ছে। আমি যে বিষয়টি বোঝানোর চেষ্টা করছি, আপনি যে অনুষ্ঠান করবেন সেই অনুষ্ঠানের তত্ত্বমূলক আলোচনার ব্যবস্থা রাখুন।
যারা তত্ত্বদ্রষ্টা আলোচক তাদেরকে এনে অন্যান্য সকল অনুষ্ঠানের সঙ্গে 24 ঘন্টার মাঝে 1.5 থেকে 2 ঘন্টা পূজাতে মা দুর্গার তত্ত্ব, এই রূপের মহিমা, কখন এই রূপে আবির্ভূত হলেন, ষষ্ঠীতে ষষ্ঠীর মহিমা, সপ্তমীতে সপ্তমীর মহিমা, অষ্টমী নবমী দশমী পর্যন্ত যে মহিমা, এগুলো প্রত্যেক দিন আলোচনার ব্যবস্থা রাখলে আমাদের মাঝে শ্রদ্ধা বাড়বে কিনা? আপনাদের এই বরিশালের কোথাও কি দুর্গা পূজায় আলোচনা হয়? গৌর প্রেমানন্দে। পূজায় সাত্বিকতা বজায় রাখুন, প্রেমার ভক্তিটাকে বজায় রাখুন, জীবন ধন্য হবে। এবার আসুন দশমী প্রসঙ্গে। দশমী মানে বিদায়। আচ্ছা ও মায়েরা, নায়র বুঝেন আপনারা? নায়র, বাবার বাড়িতে বেড়াতে যাওয়াকে আমাদের সিলেটি লোকেরা কয় নায়র। আপনারা কি বলেন? ও মা ইতা কিতা কওবা, তোমরা লগে দেখাছে আমরা মিল আছে। আচ্ছা নায়র তেক্কা একটা মা যখন বাবার বাড়ি তেক্কা শ্বশুর বাড়িতে আয় তখন কি হাসে না কান্দে? ও তোমরা কান্দো না? ও কান্দো। আচ্ছা তাহলে মা দুর্গা বেড়াতে আসছেন, তিনি কৈলাস থেকে বাবার বাড়িতে বেড়াতে আসছেন। আচ্ছা কোন সন্তান মাকে যখন বিদায় দেয় তখন কি সে হাসে না কান্দে? কথা বলেন না কেন? আচ্ছা কাঁদে। আচ্ছা তাহলে মাকে বিদায় দিতে যাচ্ছি, তাহলে আমরা রং মেকে আসছে বছর আবার হবে, এটা কি করে হয়? একটা মাকে যদি বিদায় দেয় কোন সন্তান, সে হাসবে না কাঁদবে? তাহলে এই যে রং মেকে ঢং সেজে ডিজে চালিয়ে বন্ধু আসছে বছর আবার হবে, তোর মাথা হবে, তুই আসছে বছর পর্যন্ত বাঁচবে? এগুলো শাস্ত্রীয় শব্দ নয়, শাস্ত্রীয় বাক্য নয়। এই জন্য অন্য ধর্মের লোকেরা কটূক্তি করে আমাদের আচরণ দেখে। একজন প্রকৃত সন্তান যদি মাকে বিদায় দেয় ব্যঙ্গের মতো লাফাবে না, নয়নের জলে তার বক্ষ ভেসে যাবে। মা যখন বাবার বাড়ি থেকে যায়, আমার মা যে বৃদ্ধ হয়ে গেছে এখনো বাবার বাড়ি থেকে আসার সময় কান্না করে, আমি বলছি তুই কান্না করো কেন? ভাই তুই এগুলো বুঝবে না, এখানে আমার জন্ম, শৈশব, কৈশোর, যৌবনে পড়েছি আমি এখানে, এই জায়গার মাটির সঙ্গে আমার নারীর টান। ও মা ঠিক কিনা গো? এখনো তো বাবার বাড়ির এলাকার, আমি আমার মাকে দেখেছি এলাকার, তখন তো মোবাইলের যুগ ছিল না, আমার বাবার বয়স 78 বছর, আমি লাস্ট সন্তান মরতে মরতে। তাহলে আমি দেখেছি তখনকার সময়ে আমার মাকে 3 বেলা নায়ন নিত মামারা। আমি দেখেছি তার বাবার বাড়ির গ্রাম নয় এলাকার যদি কাউকে পেত, এলাকার অনেক দূর বাড়ি, সে কি কান্না শুরু করে দিত। আমার ঠিক কিনা গো? তোমার এলাকার যদি কাউকে পাও, কেন মনে হয় না বাবার এলাকার কেউ, আমার মনে হয় ঘরের লোক, ঠিক কিনা? আদর করে খাওয়াতো, রাখতো, কান্নাকাটি করতো, আরেকটা দিন থেকে যাও থেকে যাও থেকে যাও। একটা নারী যতই বিয়ে হোক, সে কি তার বাবার বাড়ি, বাবার এলাকা এগুলো ভুলতে পারে? তাহলে মা দুর্গা এখান থেকে যাবে, সে হাসবে না কাঁদবে? তা আমি সন্তান তাকে বিদায় দেব, আমি কি করে রং মেকে বলো দুর্গা মাই কি যায়, আমি কি করে করি, কি করে করতে পারি, কি করে করতে পারি? বিবেককে প্রশ্ন করো। বিজয়া দশমী দুটো অনুষ্ঠান, একটি হলো রামচন্দ্রের বিজয়, আরেক হলো দেবী মায়ের বিসর্জন। রামচন্দ্রের বিজয়টা হচ্ছে আনন্দের, এই জন্য আমরা কি করছি, আমরা আনন্দ করছি, সিঁদুর খেলছি। কিন্তু মায়ের বিদায়টা মনে রাখবে বিষাদ, এটা আনন্দ না। বিজয়া দশমী, যদি দশমী দুঃখের হয় তাহলে বিজয় কেন, বিজয়া দশমী কেন? বিজয়া মানে রামচন্দ্র রাবণকে মেরে বিজয় অর্জন করেছেন, এই জন্য এটা আনন্দের, এই জায়গাটা আনন্দের সাফটার। কিন্তু মাকে যখন আমি বিদায় দেব সেটা তো আনন্দের হতে পারে না, প্রশ্নই উঠে না। রং মেকে ঢং করার এটা জায়গা না। এরপরে অনেকে দেখবে প্রতিমাকে জলের মাঝে ফেলে এইটার উপরে উঠে পা দিয়ে মারিয়ে নাচে, এগুলো খুব দুঃখজনক। সম্মান শ্রদ্ধা এগুলো রাখা আমাদের প্রয়োজন। মনে রাখবে, এখানে অনেক হয়তো কমিটি এসেছে দুর্গা পূজার সঙ্গে যুক্ত। মা দুর্গা, কালী, জগদ্ধাত্রী এগুলো মায়েরই রূপ। এই সকল পূজা বুঝে করবে, যদি ঠিকভাবে করতে পারো 10 হাতে কৃপা পাবে, আর যদি না পারো 10 হাতে তোমার সব কেড়ে নেবে, ধ্বংস হয়ে যাবে।
যত রাজা জমিদারদের বাড়ি, তালুকদার বাড়ি, আমার বাড়িতেও একটা বাসন্তী মন্দির আছে, যত বড় বড় বাড়ি ওই সকল বাড়িতে শক্তির পূজা দেখবে। যত জমিদার বাড়ি, কায়স্থ বাড়ি, চৌধুরী বাড়ি, তালুকদার বাড়ি, চাকলাদার বাড়ি, হ্যাঁ, মজুমদার বাড়ি, এই সকল বাড়িগুলোতে দেখবে আর কিছু থাকুক না থাকুক একটা দুর্গা মণ্ডপ ছিল। ওরা ছাগল পাঠা বলি দিয়েছে, মহিষ বলি দিয়েছে, নর্তকীকে নাচিয়েছে, মদ মাংসে পুজো করেছে। আজকে সেই সকল বাড়ির কোনো অস্তিত্ব নাই, চামচিকের বাসা, এমনকি তার চুকের সামনে প্রমাণ আপনাদের এই জমিদার বাড়ি কলসকাঠির, যেখানে রক্ত নদী পর্যন্ত যাইতো, আমরা শুনেছি ইতিহাস থেকে, জানি না সত্য কিনা। আজকে সেই সকল বাড়ির কোনো অস্তিত্ব নেই। মা 10 হাতে যেমন দেয় 10 হাতে কেড়ে নেয়। মনে রাখবে, এই দুঃখগুলো পাবে কমিটি, দুর্গাপূজার কমিটি যারা, ওরাই আয়োজনকারী। ওরা যদি ভুল করে, ওরা যদি ডিজে চালিয়ে নাচে, খারাপ কার্য করে, তাদের নাতি পন্থী খন্তি দা কুড়াল শ্রেণী আতা চামুচ গুটনি পর্যন্ত দুঃখ পাবে, যন্ত্রণা পাবে। কারণ মা দুর্গা কালী এই দুই রূপ হচ্ছে উগ্র রূপ। যদি দেয় সবকিছু দেয়, আর যদি নেয় সবকিছু কেড়ে নেয়। ভুল না ঠিক বলেছি? 10 হাতে কৃপা করে নেওয়ার সময় 10 হাতে কেড়ে নেয়। এই জন্য দুর্গা পূজায় অশালীন কার্য করবে না। এটা মদ খাওয়ার জায়গা না, এটা ক্লাব নয়। কালী পূজা মদ খাওয়ার জায়গা না, এটা ক্লাব নয়, এটা ফুর্তি করার জায়গা না। মণ্ডপ মানে, মন্দির মানে প্রেম নিবেদনের জায়গা। আমরা সব জায়গায় পাপ কার্য করি। আমরা মন্দিরে যাব পরিশুদ্ধ হওয়ার জন্য, ক্ষমা চাওয়ার জন্য, মার্জনা চাওয়ার জন্য। ওই জায়গাটাও যদি অপবিত্র করে ফেলি, পবিত্র হব কোথায় রে বাবা? কোথায় পবিত্র হব? এই জন্য আমি অনুরোধ রাখবো, যত ইয়াং জেনারেশন তোমরা এসেছো, আমার বন্ধুর বয়সী, আমার অনুরোধটা হচ্ছে, এমনিতে ধুতি পরো নাই পরো, পাঞ্জাবি পরো নাই পরো, আগত দুর্গা পূজায় অঞ্জলি দেওয়ার সময় অন্তত ধুতি পাঞ্জাবিটা পরে অঞ্জলি দেবে। গৌর প্রেমানন্দে। ধুতি আর পাঞ্জাবিটা পরে দুর্গা পূজায় অঞ্জলি দাও। তোমার মেয়ে বাড়িতে কি পোশাক পরে এই নিয়ে আমার কোনো কমেন্ট নেই, কিন্তু অঞ্জলি দিতে যাবে, তুমি মা হিসেবে দায়িত্ব বলা যে আজকের দিনে শাড়িটা পরে যাও। যদি না বলো তুমি মা হিসেবে ব্যর্থ। এবং সেখানেও কি সাদার মাঝে লাল পায়ের পরবে, লক্ষ্মীর মতো দেখতে লাগবে। তোমার ফেসবুক প্রোফাইল থেকে শুরু করে যত ছবি, সেখানে এত এত ছবি আছে। একটা ধুতি উত্তরীয় পাঞ্জাবি পরে তিলক দেওয়া ছবি দিতে তুমি ভয় পাও কেন? কেন তুমি দিচ্ছ না? তুমি সনাতনী হিন্দু। আমি বলছি না যে ধুতি উত্তরীয় আর তিলক পরে ছবি দিলেই তুমি সনাতনী হিন্দু, আমি এটা বলছি না। আমি বলার চেষ্টা করছি, এটা তোমার সংস্কৃতি, যেখানে যেমন সেখানে তেমন। এটাও তো তোমার উচিত। ধুতি সব সময় না পড়তে পারো, কিন্তু শিখে তো রাখবে, বিশেষ প্রয়োজনে পড়বে। আর দেখবে তিলক যদি কেটে কেউ একটা ছবি ছেড়ে দেয়, কিরে সাধু হয়ে গেছিস না? হ্যাঁ, কিছু লোক আছে দেখবে ওদের চুলকানি শুরু হয়ে যায়, পাগলা মলম লাগিয়ে দেবে ওদেরকে। এই আমি যেদিন তিলক কেটে কলেজে গেলাম, অন্য ধর্মের কোনো লোক না, আমার ধর্মের লোকেরা আমায় দেখে বলে, একটু সিলেটি ভাষায় বলি, ইতা কিতা রে বা, তোমার ইতা কি বেমার হইছে? কপালে ইতা কিতা লাগাইছো রে বা, বকের মিটনি না ফাগারের ফেক, তুমি তো দেখি রে বা সাধু হইয়া গেছো। তোমার বয়সে আমরা কত ফুইরান্তের পিছনে ফিল্ডিং মারছি, তা গলায় কিতা লাগাইছো রে বা, তা কোন গাছের শিকড়, তুমি তো দেখি রে বা সাধু হইয়া গেছো। স্টিমারের পিছনে ডিঙ্গা মেন্দা দিলাই, মনে তো তোমার লগে লগে আমরা ওইটা যাইতা গা পারাম। বুঝলে? তো কি বিপদে পড়ে গেলাম। তো কি বেশ ধরেছ, তুমি তো দেখি সাধু হয়ে গেছো। কপালে কি লাগিয়েছ? বকের বিষটা, বকের মল না পুকুরের কাদামাটি? তোমার বয়সে কত মেয়েদের পিছনে আমরা ছুটাছুটি করেছি, উপভোগ করেছি, আর তুমি এই বয়সে সাধু হয়ে গেলে। তো তুমি একটা স্টিমার, তোমার পেছনে আমরা ডিঙ্গি নৌকা বেঁধে দেব। আমরা তো আর ধর্মকর্ম করি না, স্টিমারের পিছনে ডিঙ্গা বেঁধে দেলাই মনে। তো তোমার লগে লগে আমরাও যাইতে পারবো, তো তোমার পশ্চাতে পশ্চাতে আমরাও স্বর্গে চলে যাব।
আমায় দেখে বলে, তোমার মা না বাবা মরছে বা এটা পড়ছো? তা আমিও তো বিতলা কম না, যে যেমন তার লগে তেমন। মাও না বাপ না, বউ নু মরি গেছে। বউ মরলে ইতা পড়েনি, ওই রে বা বউ মরলে ওইটা পড়ে। ভাবুন, অনুভব করুন। তুমি সনাতন ধর্মের হিন্দু সমাজের লোক, একটা ধার্মিক মুসলমান, তার বন্ধুটা যদি নামাজে না যায়, তাকে জোর করে নিয়ে যায়, দুশ্চল নামাজটা পড়ে আসি, তোকে ছাড়া বেহেশতে কি করে যাব? আর আমার ধর্মের লোক আমাকে অনুপ্রেরণা না দিয়ে টিকা টিপ্পণী করে। এটা ভাবা যায়? এটা কল্পনা করা যায়? এটা অনুভব করা যায়? এই জন্য আমার অনুরোধ হলো, আপনারা নিজের সংস্কৃতিকে পালন করুন, অনুভব করুন, নিজের সংস্কৃতি সম্পর্কে জ্ঞান রাখুন, ধ্যান রাখুন, চিন্তা রাখুন, চেতনা রাখুন। নিতাই গো সীতানাথ প্রেমানন্দে হরি বল। জয় জয় শ্রী রাধে। আগামীকাল মহোৎসব। কমিটি ভক্তবৃন্দ, মহোৎসবের নিমিত্তে আপনাদের কাছে রাধা মাধবের সেবার জন্য একটু ভিক্ষা চাইবেন। পাঠ শুনুন, কোনো কথা বলবেন না, যে যেখানে আছেন যে অবস্থায় পাঠ চলবে। আপনারা আপনার সামর্থ্য অনুযায়ী কমিটি ভক্তকে সহায়তা করুন। আগামীকাল সবার জন্য মহোৎসবের মহাসাত আছে। তো যে সঙ্গে এত দূর গেলাম, আমার অনুরোধটা হচ্ছে আপনারা সন্তানদিগকে ভক্তি প্রতিপালনে সহায়তা করুন। এটা খুবই প্রয়োজন, এটা আমাদের জীবনে খুবই দরকার। ভক্তি প্রতিপালনটা জীবনে খুবই দরকার। দেখুন, ভগবানের জগৎ সংসারে কোনো কর্তব্য কর্ম নাই। নমে পার্থ অস্তি কর্তব্যম ত্রিষু লোকেষু কিঞ্চন ন অনবাপ্তব্যম অবাপ্তব্যম বর্তে এবচ কর্মাণি। হে পার্থ, এই ত্রিজগতে আমার কিছু কর্তব্য কর্ম নাই, আমার অপ্রাপ্ত বলে কিছু নাই, আমার প্রাপ্তব্য বলেও কিছু নাই। তবু আমি কর্মে ব্যাপৃত আছি। যদি অহম নবর্তয়ম জাতু কর্মণি অতিনৃত মম বর্ত অনুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বস্ব। আমি যদি অনলস হয়ে কর্তব্য কর্মে প্রবৃত্ত না হই, তবে আমার অনুবর্তী হয়ে সমস্ত মানুষই কর্ম ত্যাগ করবে। আর সেই কারণে আমি কর্তব্য কর্ম থেকে তাদেরকে আমি কর্তব্য কর্ম থেকে অনুকরণ করিয়ে সরিয়ে দেব। এটি হচ্ছে দুর্ভাগ্য। ভগবানের জগৎ সংসারে কোনো কর্ম নাই। গৌর প্রেমানন্দে কথা না বলে কার্য করুন। তথাপি তিনি কর্মে ব্যাপৃত আছেন। জগৎ সংসারে তার কোনো কর্তব্য কর্ম নাই, এরপরও তিনি কর্ম সম্পাদন করছেন। কিসের জন্য? লোকশিক্ষার জন্য, নিজে আচরণ করিয়ে জগৎ জীবকে শিক্ষা প্রদান করার জন্য। O son of Partho, there is no work prescribed for me within all the three planetary systems, nor am I in want of anything, nor have I need to obtain anything, and yet I am engaged in prescribed duties. For if I ever fail to engage in carefully performing prescribed duties of Partho, certainly all men would follow my path. এই জগৎ সংসারে ভগবানের কোনো কর্তব্য কর্ম নাই। ভগবানের অপ্রাপ্তব্য বলে কিছু নাই, প্রাপ্তব্য বলেও কিছু নাই। ভগবানের জন্মও নাই, ভগবানের জন্ম কর্মটা দিব্য। এরপরও ভগবান জগতে আসেন লীলা করি জগৎকে শিক্ষা দেওয়ার জন্য। ভগবান আসেন লীলার মাঝে যে আনন্দ, ওই আনন্দটা গ্রহণ করার জন্য। ভগবান আসেন আচরণ করে জগৎকে শিক্ষা প্রদান করার জন্য। ভগবান আসেন দুষ্কৃতিকারীর বিনাশ করার জন্য। ভগবান আসেন ধর্মকে সংস্থাপন করার জন্য। ভগবান আসেন সাধুকে পরিত্রাণ করার জন্য। নিজে আচরণ করিয়ে জগৎকে শিক্ষা দেওয়ার নিমিত্তে ভগবান আসেন। ভগবানের আশা, ভগবানের এই কর্তব্য সম্পাদনটা হচ্ছে লীলা।
এই লীলার মাঝে যে আনন্দ, প্রেম রস, এটা আস্বাদন করে ভগবান খুব আনন্দ পান। এই আনন্দটাই তার একমাত্র চাওয়া, এই আনন্দটার তিনি কাঙ্গাল, এই প্রেমের তিনি বড় কাঙ্গাল। কাজে আমরা আমাদের সন্তান দিগকে একটু একটু করে সেই ভক্তি শাস্ত্রের কথা, প্রেম শাস্ত্রের কথা, ভাগবতের কথা শিক্ষা দেব, গীতার কথা শিক্ষা দেব। মনে রাখবে মায়েরা, সন্তানকে যদি অল্প বয়স থেকে একটু একটু করে ধর্মীয় শিক্ষা আমরা না দেই, ভক্তি শিক্ষা যদি আমরা না দেই, যে সময় আসতে চলেছে সন্তান চুলের মুঠি ধরে টানবে, বৃদ্ধাশ্রমে পাঠাবে, ডাস্টবিনে ফেলে দেবে। যতগুলো বৃদ্ধাশ্রম আমি দেখেছি, প্রত্যেক বৃদ্ধাশ্রমে হাই এডুকেটেড যারা তাদের বাপ মা থাকে, সন্তানকে এত আমি পড়াশোনা করালাম, সন্তানকে এত প্রাতিষ্ঠানিক শিক্ষা দিলাম, তাহলে আমার স্থানটা বৃদ্ধাশ্রম কেন? তার কারণ, if you had given your child the knowledge of Srimad Bhagavad Gita and Srimad Bhagavad from an early age, your child would never put you in the dustbin, never send you to old home. যদি ধর্মীয় শিক্ষাটা আমরা দিতে না পারি, ধর্মীয় শিক্ষাটা না দিলে সন্তান কখনো প্রকৃত জ্ঞানে গুণান্বিত হবে না। সব দিয়েছি কিন্তু এই জ্ঞান দিতে পারিনি, যে জ্ঞান সকল জ্ঞানের রাজা, যে জ্ঞান প্রাপ্ত হলে জগৎ সংসারে আর কোনো জ্ঞান প্রাপ্তির বাকি থাকে না, আর কোনো কিছু জানার বাকি থাকে না, সেই জ্ঞানটা আমরা দিতে পারি নাই। যার কারণে আজকে অধিকাংশ সন্তানেরা ধর্ম না জানার কারণে কলেজ ইউনিভার্সিটিতে যখন পড়তে যায়, ও হিন্দুরা যখন তাদের ধর্ম নিয়ে বিভিন্ন প্রশ্ন করে, তখন তারা উত্তর দিতে পারে না। তারা ভাবে আমাদের ধর্মে হয়তো কিছু নেই, তারা লাভ জিয়াদের করুণ ফাঁদে পড়ে ধর্মান্তরিত হয়। শুনে যাও যুব সমাজ, যারা স্বধর্ম ত্যাগ করে, যারা নিজের ধর্ম ত্যাগ করে, তাদের ইহ পর উভয় জগতে কোনো শান্তি নাই। ইহ জগতে কদিন পরই মেয়েদেরকে বলছি ভিক্ষার তালা হাতে ধরিয়ে দেয়া হয়, আর পরজগতে অসিপত্রবন নামক নরকে পাঠানো হয়। ধর্ম ত্যাগকারী ব্যক্তির নরক 28 প্রকার নরকের মাঝে নরকের নাম অসিপত্রবন নামক নরক। তার অঙ্গ প্রত্যঙ্গগুলো সেই নরকে নিয়ে কুচি কুচি করে কাটা হয় ধর্ম ত্যাগকারী ব্যক্তির। আমার ধর্মে নারী মানে দেবীর মর্যাদা প্রাপ্ত হয়েছে, সনাতন ধর্মে নারীকে দেবীর মর্যাদা দেয়া হয়েছে। আমি সেই দেবী থেকে কেন আমি ব্যবহারের পাত্রী হব? এই জন্য নিজের সংস্কৃতি সম্পর্কে জ্ঞান রাখো। চুরের মা হওয়ার মাঝে কোনো গর্ব নেই, ডাকাতের মা হওয়ার মাঝে গর্ব নেই, কৃষ্ণ ভক্তের মা হওয়ার মাঝে গর্ব আছে গো। সন্তান উৎপাদনের উদ্দেশ্য কি? পুত নামক নরক থেকে পিণ্ডদানের মাধ্যমে উদ্ধার করা। যে সন্তানের সঙ্গে ভগবানের কোনো সম্বন্ধ নাই, তার কি করে পিণ্ড ভগবান গ্রহণ করবে? আজকাল অধিকাংশ লোকেরা জানে না মা বাবা মারা গেলে তার কর্তব্য কি। পিতামাতা মারা গেলে আমরা সুখের চিহ্ন ধারণ করি, গলায় শুভ্র বসন পরিধান করি। অনেকে শুধু জল খেয়ে থাকে, না পারলে ফল খেয়ে থাকে, তাতেও না পারলে অভিসন্ন গ্রহণ করে। অনেকে এক বস্ত্রে থাকে, অনেকে মাটিতে শয়ন করে। কারণটা কি? কিছু মূর্খ লোকেরা দেখবে যে পিতামাতা মারা গেলে সেই ব্যক্তিকে বলে, এই তুমি এখানে বসো না, এই তুমি এসো না, এই তুমি স্পর্শ করিও না। এগুলো কুসংস্কার। বরং তাকে আমরা স্পর্শ করব না, সে শুদ্ধ আছে, আমি শুদ্ধ নই। সে শুদ্ধ, সে ব্রহ্মচর্য ব্রত পালন করছে। পিতামাতা মারা গেলে সে ব্রহ্মচর্য ব্রত পালন করে। ব্রহ্মচর্যটা কি? বীর্য ধারণ করা। যদি শ্রাদ্ধে পিণ্ড দেওয়ার পূর্বে এক বিন্দু বীর্য স্খলন হয়ে যায়,
সে আর কখনো পিতা মাতার পিণ্ড দানে শ্রাদ্ধে যোগ্য রইল না। ভালো করে তত্ত্বটা বুঝবেন। এই জন্য আমরা তাকে সুযোগ দেই। দেখবে পাওনাদার পর্যন্ত সেই ব্যক্তিকে ঋণের তাগিদ পর্যন্ত এই সময়টায় দেয় না। আপনাদের অঞ্চলে নিশ্চয়ই জানেন এগুলো আপনারা। এবং কি আমরা তাকে ফলমূল দিয়ে আসি, আমরা তাকে সজল নয়নে দেখি, করুণার দৃষ্টিতে দেখি সে ব্রত করছে। এটা হচ্ছে ব্রত। কিন্তু মানুষ এটা না বুঝে বলে, এই তুমি এখানে বসিও না, তুমি স্পর্শ করিও না। হ্যাঁ, তিনি ব্রহ্মচর্য ব্রত পালন করবেন, তিনি শুদ্ধ। আমি শুদ্ধ নই, প্রস্রাব করে জল নিচ্ছি না, মল ত্যাগ করে স্নান করছি না, আমার উচিত নয় তাকে স্পর্শ করা, তিনি শুদ্ধ। গোষ্ঠীর সবাই সাত্ত্বিক আহার গ্রহণ করে। কারণটা কি? অধিকাংশ লোক জানে না, বলে সাত্ত্বিক আহার গ্রহণ করতে হয়, দুদিন পরপরই গোষ্ঠীতে মরে, আর ভালো লাগে না নিরামিষ। কেউ বলে সাত্ত্বিক আহার গ্রহণ করার অর্থ হচ্ছে ইন্দ্রিয়কে সংযম রাখবে। এই সাত্ত্বিক আহার গ্রহণ কালীন সময়ে সহবাস করবে না কেউ, গোষ্ঠীর সবাই স্বামী স্ত্রী সংযম থাকবে। ওরা প্রার্থনা করবে ভগবানের কাছে, রক্তের একটা দায়বদ্ধতা আছে, তার আত্মার যেন পরাশান্তি হয়। এই জন্য নিজেকে পবিত্র রাখা হচ্ছে। সাত্ত্বিক আহার গ্রহণ করলে ইন্দ্রিয়টা অনেক সময় নিয়ন্ত্রণ থাকে, পরিশুদ্ধতা মনের মাঝে থাকে। আর আমরা কি? আমরা উল্টো করছি। কেউ মারা গেলেই, কারো ঘরে বাচ্চা হলে আগেই ঠাকুর ঘরটা বন্ধ করে দেই। কারো কারো ভগবান হোম কোয়ারেন্টিনে চলে যায়, কারো কারো ঠাকুর আইসোলেশনে। 12 বছর পর সন্তান হলো। আমি পাঠে গিয়েছিলাম এক জায়গায়, সে বলছে একটু কৃপা করে যদি আমাদের গৃহে আসতেন, কত আরাধনা করে আরাধনকে পেয়েছি। আমি বললাম কে আরাধন? বলছে আমার ছেলের নাম। আমি বললাম আচ্ছা ভালো। তাই আমি বললাম মা তোমাদের ঠাকুর ঘর কোন দিকে? বলছে সাবধান, যাবেন না যাবেন না, আমাদের জাতক চলছে অসৌচ। হ্যাঁ বললাম মা 12 বছর আরাধনা করলে? বলছে আমি ঠাকুর ঘরেই পড়ে থাকতাম, সন্তান নাই, জীবনের মূল্য নাই। আমি বললাম 12 বছর যার চরণে পড়ে থাকতে, যে ঘরে পড়ে থাকতে, সেই ভগবান তোমায় সন্তান দিল, তাকে পুরস্কার স্বরূপ সর্বপ্রথমে তার ঘরটাই তালাবন্ধ করে রেখে দিলে। মারে, ভগবান সন্তান যেমন দিতে পারেন, নিতেও জানেন, অহংকার করিও না। কারো ঘরে বাচ্চা হলে, কেউ মারা গেলে গোষ্ঠীর আমরা খাবার দাবার ঠিকই গ্রহণ করছি, চাকরিও করছি, ব্যবসাও করছি, সিরিয়ালও দেখছি। আমাদের বয়সী ছেলেরা প্রেমও করছে না। এমন আছে আমার গোষ্ঠীর কেউ মারা গেছে, এই কয়েকদিন তোমার সাথে কথা বলবো না, প্রেম টিকবে না, সব করছি। আর ভগবানকে বলছি তুই না খেয়ে থাক, তোর শৌচ, আমি সব করব, খাবো দাবো সব করব। আর ভগবানকে বলছি তুই না খেয়ে থাক, তোর শৌচ। আচ্ছা ও মা, মা মারা গেছে, 5 বোন, খুব কান্নাকাটি করছে। এমন আছে যে শ্রাদ্ধকালীন সময় পর্যন্ত না খেয়ে কান্নাকাটি করেছে। কান্নাকাটি করার ফাঁকে ফাঁকে আবার খাবারও গ্রহণ করে। ঠিকই ঠিক না? এবার শ্রাদ্ধে আসছে বরবুন, ও বর্দি রে, কান্নাকাটি করলো, তারপর আবার খেলো। পরে আইসে মেজদি, ও মেজদি রে, কান্নাকাটি করছে, আবার খাচ্ছে। খাবার দাবার ঠিক আছে, ও শেষদি রে, কান্নাকাটিও করছে, খাচ্ছে। মানে খাবার ছাড়া চলবে না, আমি সব করছি। আর ঠাকুরকে বলছি তুই না খেয়ে থাক, তোর অশৌচ। শাস্ত্র গ্রন্থ পড়ে নিজের বিবেককে প্রশ্ন করো কতটা ঠিক। যেদিন থেকে ভগবানকে তোমার ঘরে বসালে, সেই দিন থেকে ভগবানও তোমার ঘরের একজন সদস্য হয়ে গেলেন। যেদিন থেকে ভগবানকে তোমার ঘরে বসালে, আমন্ত্রণ করে, সেই দিন থেকে ভগবানও তোমার ঘরের একজন সদস্য।